মেসি আবার কলকাতায় আসবে, তাকে আনা হবে, সাথে রোনাল্ডোকে আনা হবে। শুধুমাত্র মন্ত্রী অরূপ বিশ্বাস যিনি ছিলেন, যিনি মেসিকে কোমরে হাত দিয়ে খামচে ধরেছিলেন, যার জন্য মেসি মাঠ ছেড়েছিলেন, সেই অরূপ বিশ্বাস যেন না থাকেন। বললেন শতদ্রু। এই শতদ্রু ছিলেন এই পুরো ইভেন্টটার, মানে গোট ট্যুরটা যেটা হয়েছিল মেসিকে নিয়ে, সেটার অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন। ওনার জন্যেই ভিন রাজ্যে, মানে ভিন শহরে, হায়দ্রাবাদ বা মুম্বাইতে মেসি যেখানে যেখানে ফ্রিলি খেলে বেরিয়েছে, সেই গোটা ইভেন্টটার দায়িত্বেই কিন্তু এই শতদ্রু ছিলেন। অথচ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আর সেই শতদ্রু আজকে রাগে ক্ষোভে ফেটে পড়েছেন যখনই একটা সরকারের পতন হলো বা নতুন সরকার এলো। আজকে সেটা নিয়ে আলোচনা করব। শতদ্রু দত্ত আরও কী কী বিস্ফোরক মন্তব্য করলেন, আর সত্যি কি মেসি আসতে চলেছে কলকাতায়, কবে? আর যারা মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন তারা কি টিকিট ফিরে পাবেন? মানে সেই টিকিটের টাকা কি জানা যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে এই নিউজ মিডিয়া অনুযায়ী বিভিন্ন তথ্যের সূত্রে আমি এই ভিডিওটা পাবলিশ করছি তোমাদের সামনে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। দেখো, শতদ্রু দত্ত তিনি কিন্তু আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে গত ডিসেম্বরে কলকাতায় গোট ট্যুর নিজেই এনেছিলেন, অথচ নিজেই তিনি গোট হয়ে গিয়েছেন। হাজত বাস হলো তার। কোথাও গিয়ে নিজের কষ্ট, আক্ষেপ এবং হতাশা তিনি ঝেড়ে ফেললেন। আর সেটা নিয়ে তিনি কি বলছেন, যে মেসিকে নিয়ে যখন মাঠে ঢুকেছিলাম লক্ষ্য করলাম যে সেখানে অনেক মানুষ রয়েছেন যাদের কথা ছিল না, যাদের থাকার কথা ছিল না। সংখ্যাটা অন্তত 100 থেকে 120 জন। তাদের কাছে মাঠে ঢোকার কোনো কার্ডও ছিল না, কিন্তু তারা মেসিকে ঘিরে ছবি তুলতে শুরু করেন। আর দেখলাম একজন মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে রদ্রিগো ডি পলকে ধাক্কা দিল। মেসি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। ওর ম্যানেজার বারবার জিজ্ঞেস করছিলেন যে তালিকার বাইরে থাকা মানুষ কিভাবে মাঠে ঢুকছে। আমি বিধাননগর পুলিশ কমিশনারকে প্রথমেই বলি, স্যার এরা এখানে কিভাবে এলেন, এদের তো অনুমতি দেওয়াই হয়নি। শেষ পর্যন্ত মেসির টিম সিদ্ধান্ত নেয় যে তারা আর মাঠে থাকবে না। তো ঠিক কতজনের মাঠে ঢোকার অনুমতি ছিল সেই প্রসঙ্গে তিনি বলেন যে তরুণ ফুটবলারদের মাঠে থাকার কথা ছিল, পতাকা হাতে নিয়ে ছোট ফুটবল অ্যাক্টিভিটি করার জন্য শিশুদের থাকার কথা ছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, আমার নিজের এবং 2জন PR প্রতিনিধির থাকার কথা ছিল। আর অরূপ বিশ্বাসের ভূমিকাটা ঠিক কী ছিল তাহলে? সেটার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে প্রথমে যা করলেন, মেসির কাঁধ ও কোমর জড়িয়ে ছবি তোলা অত্যন্ত অনুচিত হয়েছিল। মেসির ম্যানেজার তৎক্ষণাৎ আমার কাছে এসে বললেন, ইনি তো তালিকায় ছিলেন না, তাহলে ইনি কেন এখানে, এত মানুষ কেন এখানে? ফিল্ম ফেস্টিভ্যালে কখনো এরকম হয় যে শাহরুখ খানের ঘাড়ে লোক উঠে পড়ছে? আসলে অরূপ বিশ্বাস ভেবেছিল মেসি হলো পাড়ার পল্টু। উনি তো বলেইছিলেন যে আমার কাছে মেসি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আর অবশ্যই বলবো, রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এই বিপর্যয়। অরূপ বিশ্বাস বা তার ঘনিষ্ঠরা এই ইভেন্টের সময় বিভিন্ন সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন কি না উনি সেটা নিয়ে বলছেন শতদ্রু, যে উনি প্রথম যে কাজটা করলেন তা হলো অতিরিক্ত প্রবেশাধিকার এবং অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আমার ওপর চাপ সৃষ্টি করা। শেষ পর্যন্ত আমি এগুলো দিতে অস্বীকার করি। এরপরে আমাকে বলা হয়েছিল চাপ আছে এবং আমি যদি সহযোগিতা না করি তবে গোটা ইভেন্টটাই অনিশ্চিত হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো। তারপরে বলা হয়েছিল যে অতিরিক্ত কার্ডের অনুমোদন না দিলে তাদের বেরোতে দেওয়া হবে না। এই চাপ মন্ত্রীর টিম তৈরি করেছিল। আমরা 393টা অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করেছিলাম। প্রতিটা কার্ডের জোন বুঝে পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকেরা অনুমোদন দিয়েছিলেন। এমনকি প্রোমোটার হিসেবে আমি নিজেও অ্যাক্রিডিটেশন কার্ড পড়েছিলাম, কিন্তু যারা মাঠে ঢুকেছিলেন তাদের কারো কাছে সেই কার্ড ছিল না। অরূপ বিশ্বাসে কি এটার জন্য দায়ী? উনি পদত্যাগ করেছিলেন, কিন্তু শতদ্রু বলছেন একেবারেই না, পুলিশ প্রশাসনও সমানভাবে দায়ী। আমি বিধাননগরের সিপিকে বারবার অনুরোধ করি ওই লোকজনদেরকে সরিয়ে দিতে, কথা কানেই তোলেননি উনি। এটা ছিল জেড এবং জেড প্লাস ক্যাটাগরির ইভেন্ট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এই নিরাপত্তা বলয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। মজার ব্যাপার হলো, খোদ মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং তারও জেড প্লাস নিরাপত্তা ছিল। এই জেড এবং জেড প্লাস নিরাপত্তা কেবল প্রশাসন এবং পুলিশ বিভাগই কার্যকর করতে পারে। এটা পুলিশ ও প্রশাসনের সার্বিক ব্যর্থতা। আমি গত 15 বছর ধরে স্টেডিয়াম ইভেন্ট আয়োজন করছি, এমনটা আগে কখনো হয়নি। সাধারণত 2-3টে বাড়তি ছবি তোলা স্বাভাবিক, কিন্তু এখানে কেউ একজন এটাকে ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করে ফেলেছে। ছবি তোলার জন্য আমলা পরিবারের সদস্য এবং অন্যদেরও ডেকেছিলেন। ডিজি এবং সিপি সেখানে দাঁড়িয়েছিলেন, কেউ তাদের থামাননি। আমি চিৎকার করে তাদেরকে অনুরোধ করেছিলাম যে মাঠ খালি করার জন্য, কেউ কোনো কথাই শোনেনি। ছিলাম শুরুতে যে অরূপ বিশ্বাসকে যখন এটা বলি যে উনি বলেছিলেন এটা করা যাবে না, যুব ভারতের ট্যাগ নাকি নষ্ট হয়ে যাবে, বলেছিলেন নীতা আম্বানিকে এটা করতেই দিইনি তো আপনি কোন ছাড়, এরকম নাকি মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন। তো এবারে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটার প্রসঙ্গে তিনি বলেন যে আমাকে জোর করে লেখানোর চেষ্টা করা হয় যে আমি সম্পূর্ণ দায়ী। মেসি এবং ওর টিম পুলিশকে বারবার বলেছিল ওর দোষ কি, মন্ত্রীকে ডাকুন, কিন্তু এখানকার একজনকে তো বলির পাঁঠা করতেই হতো। ওরা নিজেদেরকে বাঁচাতে চেয়েছিলেন, পুলিশও নিজেদের রক্ষা করতে চেয়েছিল, সরকারকে বাঁচাতে আমি সেই বলির পাঁঠা হলাম। তাহলে বুঝতে পারছো, এখানে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। মেসির সঙ্গে কি পরে কথা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন অনেকবার কথা হয়েছে। ওর বাবা দুঃখ প্রকাশ করেছেন। এটা মেসির প্রথম প্রাইভেট ইভেন্ট ছিল। ওরা তো আমাকে এখনও বলেন আমার যদি কোনো কাগজপত্র বা প্রমাণ লাগে ওরা দিতে তৈরি, কিন্তু আমি সেটা চাই না, তাতে রাজ্যের নাম আরও ডুববে। তো আমার মনে হয় এই যে মেসিরা যে প্রমাণ কাগজপত্র দিয়ে সহযোগিতা করতে চেয়েছিল, শতদ্রু সেটাতে অ্যাপ্রুভাল দেওয়া দরকার ছিল বলে। 38 দিন পুলিশের হেফাজতে ছিল এই মানুষটা, কেউ যোগাযোগ করেনি। ভারতের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে মানুষটা জামিন পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে আইনগতভাবে এগোনোর সিদ্ধান্ত নেয়। এই মানুষটা জামিন পেয়েছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা কোথাও গিয়ে করেও তিনি ব্যর্থ হয়েছিলেন, এই শুধুমাত্র এই মন্ত্রীদের জন্য, কিছু বিশিষ্ট লোকদের জন্য। এবারে দর্শকদের টাকা কি ফেরত দেওয়া হবে সেই প্রসঙ্গে তিনি বলেন যে এটা নিয়ে এখন কিছু বলবো না, কারণ বিষয়টা আদালতে বিচারাধীন। মেসি কাণ্ডের ঘটনা ভোটের কি প্রভাব ফেললো ফলাফলে, সেটা নিয়ে তিনি বলছেন যে জেনজির ওপর প্রভাব তো ফেলেছেই, যারা ফুটবল ভালোবাসেন তাদের মধ্যেও প্রভাব ফেলেছে। এই দুই শ্রেণীকে যোগ করলে সংখ্যাটা তো কম নয়। তৃণমূল সরকারে থাকলে কি এরকমভাবে মুখ খুলতেন সেই প্রসঙ্গে তিনি বলেন অসম্ভব, আমার তো ভয় ছিল, ওই জন্যই তো এতদিন কিছু বলতে পারিনি, ভোটের ফল বেরোতেই মুখ খুলেছি। শুভেন্দু অধিকারীর থেকে আমি বেশি ছটপট করেছি, কবে এই সরকার পড়ে যাবে। বুঝতে পারছো, এনার কোথাও গিয়ে একটা হতাশা ক্লান্তি কাজ করেছিল, যেভাবে তিনি ফেঁসে গিয়েছিলেন যে একটা মানুষ এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলো অথচ সেই বলির পাঁঠা হয়ে গেল। ক্রীড়ামন্ত্রী নিশিত প্রামাণিক তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মেসি কাণ্ডের তদন্তের ফাইল চেয়ে পাঠিয়েছেন। মেসি কাণ্ড তার কাছে দুঃখজনক এবং আমি ফাইল চেয়েছি, সেই ফাইল দেখব, এই নিয়ে মিটিং করব, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, কি সিদ্ধান্ত হয় তা তিনি জানাবেন। 60,000 দর্শক টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে ভালোভাবে দেখতে পাননি, ওই টিকিটের টাকা কি দর্শকরা পাবেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন যে আগে সরকারের সব বিষয়ে অন্তর্ঘাত ছিল, এবারেও তাই, ক্রীড়াক্ষেত্রেও তাই হয়েছে, যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা চাই সেই বিভাগের উন্নতি হোক, সব বিভাগের উন্নতি হোক, এবং আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে এমন একটি ম্যাচ করানোর চেষ্টা করব যাতে মানুষ মেসি কাণ্ডের দুঃখটা ভুলতে পারে। আর টিকিট কেটে দেখতে এসেছিল মেসিকে, যারা দেখতে পায়নি বা যারা এখনো পর্যন্ত টিকিটের টাকা ফেরত পাননি, আমি জানি না এই অপূরণীয় ক্ষতিটা কিভাবে পূরণ করা যাবে, কীরকম প্রসেসে কি এগোবে না এগোবে আমি জানি না। যদি আদালতে ব্যাপারটা বিচারাধীন থাকে, যদি কোর্ট রায় দেয় যে যারা এগুলোর জন্য দায়ী তাদের পকেট থেকে টাকা উসুল করা হবে, তেমনটা যদি হয় তাহলে টাকা ফেরত দিয়ে দেওয়া ভালো যদি হয়। আর যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে আমার মনে হয় আপনারা মেসিকে আনুন,
ও রোনাল্ডোকেও আনুন, দুজনেই দুটো বড় বড় আইকন, ঠিক আছে, একেবারে জমে যাবে। এবং যারা টিকিট কেটে দেখতে পায়নি তাদেরকে যেন ফ্রিতে সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে তারা কোথাও গিয়ে তাদের যে দুঃখটা, আবেগটা মানে পূরণ করতে পারবে, কোথাও গিয়ে সেই দুঃখটা দূর করতে পারবে, নিজেদের আবেগটাকে পূরণ করতে পারবে, এবং আগের সরকারের থেকে নতুন সরকারের বাহবা দিতে তারা কিন্তু ভুলবে না। কোথাও গিয়ে তারা তো এই বদলটা এনেছে, ক্ষোভ উগরে দিয়েছে। আমরা সবসময় বলি যে ভোটের রেজাল্টটা কোথাও গিয়ে অভয়াকাণ্ডের জন্য প্রভাব ফেলেছে বা চাকরির দুর্নীতি, অনেক কিছু, কিন্তু কোথাও গিয়ে কিন্তু মেসি কাণ্ডটা ভুলে গেলেও চলবে না। যারা টিকিট কেটে দেখতে পায়নি তারাও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে এই ভোটের ব্যালট বক্সে। তো আমার মনে হয় তাদের জন্য এবার ভাবা উচিত, কিছু একটা ব্যবস্থা করা হোক। আশা করি তারা চেষ্টা করছে, আশা করি খুব সুষ্ঠুভাবে একটা কোনো রকম ব্যবস্থা হবে, দেখা যাক। ভরসা রাখতে হবে। এবার তোমরা কি চাও জানাও, কারা কারা টিকিট কেটে দেখতে পাওনি তারা কি চাইছো, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সেনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, অনেক গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।